হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আর একবার ওয়েলকাম। এই ভিডিওটা 30শে এপ্রিলের ভিডিও। তো দিনটা ছিল মঙ্গলবার। তো চলো দেখে নেওয়া যাক যে আমি সারাদিন কি করেছিলাম। তো সকালে উঠে আমি একটা এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছিলাম, তারপর একটু এক্সারসাইজ করে নিলাম, তারপর আমার এই যে হেলদি ব্রেকফাস্টটা করে নেবো। আর এদিকে আমি তো ঘেমে নিয়ে একাকার অবস্থা। এদিকে আমি ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিয়ে ব্রাশ করে স্নান করে তারপর ওটা খেয়ে নিয়ে চলে আসলাম ওর সাথে হাটে, কারণ ও তো বাড়িতেই ছিল। তো বললাম চলো দুজন মিলেই চলে যাই, ওই জন্য ওকে নিয়ে হাটে এসেছিলাম। তারপর এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে কেটে নিয়ে রেখে এসেছিলাম দোকানে। আর দোকানে রাখার পর চলে গেছিলাম আমি কয়েকটা বাড়িতে কালেকশন করতে। তারপর ওখান থেকে ফেরার পথে এখানে একটা পুকুর দেখলাম। এই পুকুরটাতে আমরা ছোটোবেলায় অনেক স্নান করেছি, আর স্নান করতে করতে চোখ তো পুরো লাল হয়ে যেত। আর সেই লালটা কাটানোর জন্য আমরা আবার দুব্বো ঘষতাম, যেন বাড়ির লোকজন কিছু না বুঝতে পারে। ও আবার আজকে কাজে বসেছো? বললাম না আজকে বিশাল রোদ্দুর গরম। আজকে ঠান্ডা লাগবে। চুপ করো তুমি। মানুষ বাচ্চা না গরমের জ্বালায়, আর তার মধ্যে এই যে কই মানুষ তো আজকে বারবার করে বারণ করলাম না। আজকে আর ঠান্ডা লাগবে। শুনি দেখ মাঝে আজকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আজকে বিশাল অসভ্য একেবারে। আজকে দেখি না তুমি কাছে থেকে ওঠো। তোর মাথা তো খারাপ হয়ে গেছে। জল নিবাও, হ্যাঁ জল নিবাও, জাল নিবাও, জল নিবাই ওঠো। এখন 9টা 5 বাজে, 10টার মধ্যে উঠে পড়বা। আমি ফোন করবো। আমি বাড়ি যাচ্ছি, 10টার মধ্যে উঠে পড়বা। 10টা 5 যেন না হয়। ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বলো। বারবার করে কালকে বারণ করে গেলাম আজকে কাজে বসবো না, কাজে বসবো না। আমি ওই রাস্তার ওইদিকে রয়েছি, তখন থেকে আমি হাতুড়ির আওয়াজ শুনছি, আমার মাথা পুরো গরম হয়ে যাচ্ছে তোমার এই ব্যাপারগুলো দেখে। আমি যা রান্না করছি, তুমি এই যে এখন কাজে বসেছো কেন? মানুষ বাচ্চা না গরমে। তারপর এই যে ওই বাড়ি গেছিলাম, ওই বাড়ি গিয়ে দাদাকে বারবার করে বলেছিলাম আগের দিন রাত্রে যে তুমি আজকে কাজে বসবা না। তো তারপরে উনি কাজে বসেছে। এদিকে যেমন গরম, তারপর উনি আবার আগুনের পাশে বসে থাকবে। কে শোনে কার কথা? উনি তো কোনো রকমেই শুনতে রাজি না। তারপর চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পর কোনো কাজবাজি তো সকালবেলা করে যাইনি। তো সকালে উঠেই তো হাটে চলে গেছিলাম, ওই জন্য সেই কাজগুলো করে নেব। আর যেহেতু অনেক সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তো ওই জন্য তো আমাকে একটু টিফিন করতেই হতো। তো বাড়ি এসে ভাবলাম যে কাজবাজগুলো পরে করবো, আগে কিছুটা খেয়ে নিই। তো ওই জন্য একটা লেবু আর একটু তরমুজ কেটে নিয়ে ওটাই খেয়ে নিলাম। তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে টুকটাক করে সমস্ত কাজগুলো সেরে ফেলছিলাম। আর আগে না আমি ভাবতাম যে না খেয়েই রোগা হয়ে যাব, না খেয়েই যেন আমার সমস্ত রোগ থেকে আমি মুক্তি পেয়ে যাব। তো সেই ভাবনাটা এখন আর আমার মধ্যে নেই, কারণ আমি একটা হেলদি আর ভীষণ ভালো একটা সিস্টেমের মধ্যে রয়েছি। তো যাই হোক, তারপর চলে আসলো ও বাড়ি। আর বাড়িতে আসার পর তো এত গরম পড়েছে, বাইরে সেভাবে বেরোনো যাচ্ছে না। আর সকাল সকাল তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছিলাম, ওই জন্য একটু নিজেদের শরীরচর্চা করছিলাম। আর তারপর পরই আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি করেছিলাম টক ডাল আর বাটা মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে ঝোল। তো সব কিছুই আমি তেল মশলা কমই দিয়েছিলাম। আর আজকে তো মশলা সেইভাবে বাটা মশলা কোনো কিছুতে দেওয়াই লাগেনি। তো এদিকে ও গুছিয়ে গেছে, রেডি হচ্ছে, আর এদিকে আমি খাওয়া শুরু করে দিলাম। তো তারপর পরই 2টো বেজে গেল, ওর চলে যেতে হবে ডিউটিতে, আর আমি চলে যাব ওই বাড়িতে। আর ওই বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকালে দোকান খুলবো। তো রাস্তায় একটা কোনো মানুষ নেই, আর মানে যাদের খুবই প্রয়োজন তাছাড়া কিন্তু কেউ বাইরে বেরোচ্ছেই না। আর এদিকে এই যে ভাটাতে যারা কাজ করে তাদেরও পর্যন্ত আজকে ছুটি দিয়ে দিয়েছে। তো একদিক থেকে ভালোই হয়েছে, তা নাহলে এই টানা রোদ্দুরের মধ্যে কাজ করতে ওদেরও অসুবিধা। তারপর আমি পৌঁছে গেলাম এই বাড়িতে। কোনো কাজ করছো? কখন শুলে তুমি? তোমার তখন বারণ করে গেলাম না? কি রোদ্দুর দেখো, ভাটায় যারা কাজ করে তাদের পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছে। এত ধ্যাতলামি করো কেন তুমি? পরের কাছে ওদের বলতে হবে, মরে গিয়ে তার কাজ করে লাভ নেই। তোমার বারবার করে কালকে রাত্রিবেলা বারণ করে গেলাম যে আজকে তুমি জাল ধরবা না, কাজে বসবে না। এত ধ্যাতলামি করা ভালো লাগে না। আর তুমি আজকে এখানে বসে রান্না করছিস? আজকের এই এত ডিগ্রি তাপমাত্রা নিয়েও অনেকেই কিন্তু ট্রোলিং করছে, কিন্তু সেটা আমাদের পক্ষে একদমই সম্ভব না, কারণ আমাদেরকে বাইরে বেরাতেই হবে। এই যে বাবা চলে গেছে সকালবেলা উঠে ওনার ডিউটিতে, ও চলে গেলে ওর ডিউটিতে, দাদা সকালের থেকে নিজের ডিউটি পালন করছে, মাও সারাদিন মার ডিউটি পালন করছে, আমিও আমার ডিউটি পালন করছি। তো আমরা কিন্তু কেউ কোনো সময় বসে নেই, যাই হয়ে যাক আমরা আমাদের ডিউটি পালন করতেই হবে।
তো তারপর এই যে আমি একটু বাবুকে ঘুম পাড়াতে গেছিলাম, আর তারপর পরেই কারেন্টটা অফ হয়ে গেল। তারপর বাবুকে হাওয়া দিতে দিতে দেখি কারেন্টটা চলে আসলো। তারপর আমি ওকে রেখে দিয়ে চলে আসলাম আমার কালেকশানে, মানে আমার ডিউটিতে আমি আবার বেরিয়ে পড়লাম। আর এখানে না এই মন্দিরটাতে আসলে 2 মিনিট না দাঁড়ালে ভালোই লাগে না। তো তারপর ওই মন্দির থেকে বেরিয়ে নিয়ে আমি চলে আসলাম আরেকটা বাড়িতে। আর এই বাড়িটাতে এসে ভিডিও করার একটাই কারণ হচ্ছে ওরা না এই বাড়িটা ভাড়া দেবে। তো এটা খুবই সুন্দর একটা পজিশনের বাড়িটা। আর এই বাড়িটা একেবারে নিরিবিলি, আর যারাই নিক না কেন তাদের পক্ষে খুবই সুন্দর একটা বাড়ি। আর এই বাড়ির যে মালিক, সেই মালিকের মানে ধ্যান ধারণাটা এতটাই ভালো। এত প্রচণ্ড গরমের মধ্যে ও চারিদিকে কিছু একটা পাত্রে পাত্রে করে না জল রেখে দিয়েছে পাখিদের পশুদের খাওয়ার জন্য। আর এদিকে এই যে ওই বাড়িতে আসার পর গোপু সোনার সাথে দেখা হয়ে গেল, আর ও নাকি প্রায় দিনই ক্যাডবেরি পায়। তো সব মিলিয়ে ওরা যে ঘরটাতে থাকে এই ঘরটাও খুব সুন্দর, আর যে ঘরটা ভাড়া দেবে সেই ঘরটাও খুব সুন্দর। এই যে একটা বালতি ভর্তি করে নিয়ে ওরা ক্যাডবেরি রেখে দিয়েছে গোপু সোনার জন্য। আর ওদের যে ঘরের থাকা জায়গাটা, সেই জায়গাটা একদম ছোট। তো সেটার মধ্যেও যে ওরা এত সুন্দর ডেকোরেশন করে রেখে দিয়েছে, রান্নাঘরটা কত সুন্দর, তারপর টয়লেটটাও খুবই সুন্দর, আর ঘরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো সব মিলিয়ে দেখে খুবই ভালো লাগলো। আরে ঘর কি কোনো ব্যাপার নাকি? ঘরকে সাথে করে নিয়ে যাবি নাকি? সবারই তো পাশে আমার বলো কিছুই তো নিয়ে যেতে পারবো না। এই যে এত বড় একটা দামি কথা যে মেয়েটা বলল, সেই মেয়েটা আমাদের থেকে অনেকটাই ছোট, কিন্তু বয়সের তুলনায় ওকে পরিবেশ পরিস্থিতি এতটা বড় করে দিয়েছে। তো ওর কথাবার্তা শুনলেই বোঝা যায় ওর ম্যাচুরিটি কতটা এসছে। তো তারপর এই যে সবাই মিলে গল্পগুজব করে নিয়ে চলে আসলাম দোকানে। আর মাঝে মধ্যেই আমার যেটা মনে হয় যে পুরনো মানুষের সাথে, পুরনো মানুষ বলতে আগে যাদের সাথে, অনেক বছর আগে যাদের সাথে কথাবার্তা বলতাম, তাদের সাথে কথা বলার একটা অন্যরকম অনুভূতি লাগে। আর নতুনদের সাথে কথা বলতে গেলে না অনেক কিছু বোঝাতে হয়। এদিকে দোকান খুলে নিচ্ছি, তখনও পর্যন্ত অনেকটাই তাপমাত্রা ছিল চারিদিকটা। সেইভাবে দোকানপাট অনেকেই খোলেনি, কিন্তু বাড়ি বসে থেকে কি করব, ওই জন্যই দোকানটা খুললাম। আর একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেলে না অতটাও বেশি গরম লাগবে না। আর তাছাড়া সকালে হাটের থেকে যে মালগুলো নিয়ে এসেছিলাম সেগুলোরও কোনো হিসেব করা হয়নি। তারপর কি কি মাল আনলাম সেটাও দেখা হয়নি। তো তারপর ওগুলো করে নিয়ে রাত্রের দিকে আমি একটু কালেকশানে বেরিয়েছিলাম। আর কালেকশান থেকে ফেরার পথে এই যে বৌদি কুলার কিনেছে সেটা দেখে দেখালো। তারপর বাবুকে নিয়ে চলে আসলাম বাড়ি। আর বাবুর একটা দাঁত পড়ে গেছে, সেটাই দেখাতে বলছি, কিন্তু ও লজ্জা পাচ্ছে, ও দেখাতে চাইছে না। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার সারাদিনের ভিডিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। দাঁতটা দেখা দেখা ভালো করে দেখা, ভালো করে দেখা। দেখা হচ্ছে আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে আর নিজের খুব সুন্দরভাবে টেক কেয়ার করবে।